একসময় গড়ানো পাহাড় ও ঝকঝকে নদীর মাঝে অবস্থিত একটি ছোট্ট গ্রামে বাস করত এক চঞ্চল মেয়ে লীলা নামে। লীলা ছিল এক অদ্ভুত কল্পনা শক্তি আর কৌতূহলী ভরা হৃদয়। তার দিনগুলো কাটতো মাঠ ও বনভূমি ঘোরাঘুরি করে, সবসময় মহান অভিযানের স্বপ্ন দেখত। এক সোনালি সকালে যখন লীলা মাঠের মধ্যে ঘুরছিল, হঠাৎ সে একটি লুকানো পথ দেখতে পেল যা আগে কখনো দেখেনি। সেই পথটি জলজলে ফুল দিয়ে সাজানো ছিল এবং বনের গভীরে নিয়ে যাচ্ছিল। তার বিশ্বাসী ব্যাকপ্যাক নিয়ে এবং একটি দৃঢ় হাসি সহ লীলা পথটি অনুসরণ করার সিদ্ধান্ত নিল। যখন সে বনের গভীরে যাচ্ছিল, বাতাস গরম হয়ে গেল এবং গাছগুলো যেন গোপনে কথা বলছিল। হঠাৎ লীলা একটি বড় প্রাচীন ওক গাছের সামনে এসে দাঁড়ালো, যার কাণ্ডে একটি দরজা খোদাই করা ছিল। সে আলতো করে টোকা দিল আর তার বিস্ময়ে দরজাটি কড়কড় শব্দ করে খুলে গেল। ভিতরে সে একটি আরামদায়ক জাদুকরী গ্রন্থাগারে পেল, যা মাঝ আকাশের ভাসমান বই পূর্ণ ছিল। এক বৃদ্ধ স্নেহময়ী চোখে এবং কোমল হাসি নিয়ে উপস্থিত হলেন। স্বাগতম লীলা, তিনি বললেন। আমি সেরাফিনা, জাদুকরী বনের রক্ষক। তোমাকে একটি বিশেষ মিশনের জন্য বেছে নেওয়া হয়েছে। লীলার চোখ উজ্জ্বল হয়ে উঠল উত্তেজনায়। কেমন মিশন? সে উৎসুকভাবে জিজ্ঞেস করল। সেরাফিনা তাকে একটি ঝকঝকে মানচিত্র দিলেন। বন তার জাদু হারিয়েছে, কারণ আলোর রত্নটি যা ভারসাম্য বজায় রাখে সেটা চুরি হয়ে গেছে। তোমাকে রত্নটি খুঁজে পেতে হবে এবং বনের জাদু পুনরুদ্ধার করতে হবে। সংকল্পিত এবং সাহসী লীলা তার মিশনের যাত্রা শুরু করলো। পথে সে অনেক জাদুকরী প্রাণীর সাথে পরিচিত হলো, তার বন্ধু হয়ে গেল। এক জ্ঞানী বুড়ো পেঁচা যার নাম ছিল ওরিয়ন, এক দুষ্ট পরী যার নাম ছিল স্পার এবং এক কোমল হরিণ যার নাম ছিল লুনা। তারা একসাথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হলো। তারা রামধনু রঙের পানির নদী পার হলো, কথা বলা গাছের বাধা সমাধান করলো এবং আয়নার গোলকধারা পাড়ি দিল। লীলার দয়া ও বুদ্ধিমত্তা এবং সাহসে তাদের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করল। অবশেষে তারা কালো পাহাড়ে পৌঁছালো, যেখানে দুষ্টু জাদুঘর মেরিওয়ান আলো রত্নটি লুকিয়ে রেখেছিল। তার বুদ্ধি এবং তার বন্ধুত্বের সাহায্যে লীলা মেরিওয়ানকে বোকা বানিয়ে রত্নটি উদ্ধার করল। যখন সে রত্নটি আকাশের দিকে তুলল, বন উজ্জ্বল আলোতে ভেসে গেল এবং জাদু পুনরুদ্ধার হলো। লীলা গ্রামের নায়ক হিসাবে ফিরে এলো। গ্রামবাসীরা তার সাহস উদযাপন করল এবং জাদুকরী বন আবার ফুলে ফেপে উঠল। সেরাফিনা, ওরিয়ন এবং স্পার এবং লুনা সারা জীবনের জন্য বন্ধু হয়ে গেল এবং লীলা জানত যে বনের জাদু সবসময় তার সাথে থাকবে। এবং তাই লীলার গল্প একটি কিংবদন্তি হয়ে উঠল। শিশুরা বিশ্বাস করতে অনুপ্রাণিত করে যে অভিযান এবং বন্ধুত্বের জাদুতে কিছুই অসম্ভব।